Assalamu alaikum everyone. Welcome to my practice class for your upcoming skill development examination. আপনাদের যে স্কিল ডেভেলপমেন্ট এক্সামিনেশন আছে সেখানে প্রথম যে কোশ্চেনটি থাকবে সেটি হচ্ছে টাইপিং ইন এমএস ওয়ার্ড। এই টপিকটি সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল টাস্ক। তাহলে কিভাবে আমরা এমএস ওয়ার্ডে টাইপ করব? আমরা প্রথমেই আপনার স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা সেখান থেকে ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা অবশ্যই আমাদের সামনে নিউ যে অপশন আছে ওইখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি দেখতে পাবো এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। তারপর আমরা এখানে আমাদের দুটি টপিক দেওয়া থাকবে, মাই সেলফ অথবা মাই স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ, মিনিমাম 5 লাইন্স। আমরা 5 লাইন্সের একটা প্যারাগ্রাফ টাইপ করব। তাহলে আমি মাই সেলফ নিয়ে একটা টাইপ করি। আমরা মাইসেলফটা লেখার পর এটা যেহেতু আপনার প্যারাগ্রাফের হেডিং, সেহেতু আমরা এটাকে স্টাইল করব। আমরা সেটাকে পেজের সেন্টারে নিয়ে আসবো। সেই জন্য আমরা প্যারাগ্রাফ লেআউটে চলে যাব। এখানে টেক্সটটি সিলেক্ট করার পর অবশ্যই সেন্টার যে লেআউটটা আছে এটা ক্লিক করলে আপনার হেডিংটা সেন্টারে চলে আসবে। তারপর আমরা এটাকে একটু আন্ডারলাইন করব, আর এখানে বোল্ড অপশন আছে, বোল্ড করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর আমরা নিচে চলে যাব। আমরা যেহেতু সেন্টারে আছে আপনার কার্সরটি, সেই জন্য আমরা কার্সরটিকে লেফটে নেওয়ার জন্য লেফট লেআউটে ক্লিক করব। এখান থেকে বোল্ড, আন্ডারলাইন এই অপশনগুলো আনসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করার পর আমরা আমাদের মাইসেলফ, সম্পূর্ণ মাইসেলফ যে প্যারাগ্রাফটি আছে এটাকে টাইপ করব। এভাবে আমরা আমাদের প্রথম প্র্যাকটিক্যাল টাস্কটি কমপ্লিট করব। Let's go to the next practical task. Our next topic is typing speed test using a web browser. আমাদের এই যে সেকেন্ড যে প্র্যাকটিক্যাল টাস্কটি আছে সেই জন্য আমাদের অবশ্যই একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আপনাদের কম্পিউটারে অবশ্যই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি থাকবে। আমরা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করার পর আমরা অবশ্যই এখানে সার্চ করব। সার্চ বার দেখতে পাচ্ছেন, আমরা সার্চ বারে অপশন করব টাইপিং স্পিড টেস্ট। আমরা সার্চ করার পর আমাদের সামনে অবশ্যই অনেকগুলো ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আমরা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট লিংক ওপেন করব। যেমন আমাদের সামনে লাইভ চ্যাট আছে, আপনি চাইলে মাঙ্কি টাইপও আছে। তো আমরা লাইভ চ্যাট যে ওয়েবসাইট লিংকটি আছে ওইটাতে ক্লিক করব। লিংকটি ক্লিক করার পর আপনাদেরকে লিংকটি ওয়েব পেজে নিয়ে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60 সেকেন্ড টাইমার দেওয়া আছে। এই 60 সেকেন্ডে আপনাদেরকে মিনিমাম 8টি ওয়ার্ড টাইপ করতে হবে এবং 8টি ওয়ার্ড টাইপ করা কমপ্লিট হলে এখানে আপনাদের স্ক্রিনে রেজাল্টটি ভেসে উঠবে। তাহলে এভাবে আমাদেরকে সেকেন্ড যে প্র্যাকটিক্যাল টাস্কটি আছে কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আমরা থার্ড যে প্র্যাকটিক্যাল টাস্কটি আছে ওটাতে চলে যাই। নেক্সট টপিকটি হচ্ছে ড্র এন্ড কালার ইন পেইন্ট টুল। কিভাবে আমরা স্কুল অথবা একটি হাউস পেইন্ট টুলের সাহায্যে ড্র করব এবং কালার করব। সেজন্য আমাদেরকে প্রথমেই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে সার্চ অপশনে পেইন্ট টুল লিখে সার্চ করব। পেইন্ট লিখলেই হবে। পেইন্ট লিখলে আপনাদের সামনে পেইন্ট টুলটি আসবে। আমরা পেইন্ট টুলটি ওপেন করব। পেইন্ট টুলটি ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রিবনে আপনারা অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন। আপনার এই সাইনটি হচ্ছে, আইকনটি হচ্ছে পেন্সিলের, এটা দিয়ে আপনি যে কোনো কিছু আপনি আঁকতে পারবেন। এটা হচ্ছে আপনার ফিল। এই অপশনটি ব্যবহার করা হয় রং করার জন্য, সাধারণত রং করার জন্য। যেমন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার একটা শেপ। এই শেপটি আপনার রং করার জন্য বা কালার করার জন্য আমরা এই ফিল যে অপশনটি আছে এটা ক্লিক করব। করার পর এখান থেকে যে কোনো একটা কালার চুজ করব। কালার চুজ করা শেষ হলে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটির সেন্টারে এসে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রেক্ট্যাঙ্গেলটি কালারফুল হয়ে গেল। এভাবে আমরা ড্র করব শেপের সাহায্যে এবং কালার করব এই ফিল অপশনটি দিয়ে।
নেক্সট যে কোশ্চেন প্যাটার্নটি থাকবে সেটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ আপনার কিছু শর্ট কোশ্চেনের মতো 10টি কোশ্চেন থাকবে। সেখানে আপনার প্রত্যেকটি কোশ্চেনে 4টি করে অপশন দেওয়া থাকবে এবং 4টি করে অপশন থেকে আপনার যে আনসার অপশনটি আপনার সঠিক, রাইট, সেটাকে আপনি টিক মার্ক করে দিবেন। তাহলে এভাবে আপনি 10টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স কমপ্লিট করবেন। এবং এই মাল্টিপল চয়েস কোশ্চেন কোথা থেকে আসবে সেই জন্য আপনাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমি দুটি শীট প্রোভাইড করি, একটি হচ্ছে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে অ্যাপ্রিভিয়েশন। এই দুটি শীট আমি অলরেডি গ্রুপেও শেয়ার করেছি, আপনারা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। আমাদের লাস্ট যে কোশ্চেন টপিকটি থাকবে সেটি হচ্ছে অ্যালগরিদম রাইটিং। আপনাদেরকে গ্রুপে একটি অ্যালগরিদম শীট প্রোভাইড করা হয়েছে। সেই অ্যালগরিদম শীট থেকে আপনারা 4টি অ্যালগরিদম, সম্পূর্ণ অ্যালগরিদম প্রোভাইড করা আছে। আপনারা সেখান থেকে 4টি অ্যালগরিদম বাচ্চাদেরকে শিখাবেন এবং এই 4টি অ্যালগরিদম থেকে আমি যে কোনো একটি অ্যালগরিদম দেব। এই অ্যালগরিদম গুলো এরকম থাকবে, আপনার অ্যালগরিদমের টপিক আর এরকম আপনার কিছু ব্ল্যাঙ্ক বক্স দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ। তাদেরকে এই ব্ল্যাঙ্ক বক্স গুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।